আসছে ঈদ, বাড়ছে কেনাকাটা, মার্কেটে তো পা রাখাই যাচ্ছে না। মানে মার্কেটে পুরুষ মানুষের থেকে মহিলা মানুষ বেশি। একটা জিনিস খেয়াল করলাম কি জানো, এই যে ঈদ যায় আমাদের, বিশেষ করে যে 2টা বছরে ঈদ, এই অকেশন গুলাতে মার্কেটের সব থেকে বেশি মেয়ে মানুষদেরকেই দেখা যায়। কি অদ্ভুত, তাই না? মার্কেটে মেয়ে মানুষের জন্য যাওয়া যায় না তো। যাওয়াই যায় না, কিন্তু বড় অদ্ভুত বিষয় হচ্ছে ঈদ তো সবার জন্যই, নারী পুরুষ সবার জন্যই, কিন্তু শুধুমাত্র মেয়েদেরকে কেন দেখা যায়? হতে পারে অনেকের হাজবেন্ডের জন্য কিনে নেয় বা অনেকের ফ্যামিলির জন্য কেনে, কিন্তু একটা কথা কি জানো, তারপরেও দেখবা যে এই যে কিছুদিন আগে গত ঈদে আমি বেশ কিছু ভিডিও দেখলাম যে মানে একজন উনি হয়তো বা কোনো সাংবাদিক হবে বা কন্টেন্ট ক্রিয়েটর হবে, উনি জিজ্ঞেস করতেছিল যে আপনার বাজেট কত, ঈদে বাজেট কত বা আপনার হাজবেন্ডের বাজেট কত। ম্যাক্সিমাম মেয়ে বলতেছিল যে আমার বাজেট এত, 20, 25, 30, 50, ব্লা ব্লা ব্লা। বাট যখনই জিজ্ঞেস করতেছে আপনার হাজবেন্ডের জন্য বাজেট কত, তার কোনো বাজেট নেই, তার নির্দিষ্ট কোনো বাজেট নেই, সে তেমন কিছু কেনে না বা তাকে দিলেও খুশি না দিলেও খুশি, এই জন্য তার নির্দিষ্ট বাজেট নেই। এই বিষয়টাতে আমার কাছে এত বেশি অবাক লাগছে। আসলে পুরুষ মানুষ বড় অদ্ভুত, তাই না? আসলে আরেকটা বিষয় কি, আমাদের দেশে, শুধুমাত্র আমাদের দেশে বলবো না, ইদানিং মেয়ে মানুষ যতটা না নির্যাতিত হয়, এখন পুরুষ মানুষও কিন্তু নির্যাতিত হয়, এটা জানো? অবশ্যই অনেক পুরুষ মানুষ অনেক নির্যাতিত পুরুষ হচ্ছে। মানুষ আছে যারা ঘরে নির্যাতিত হয়, বাট তার মান সম্মানের ভয়ে, সমাজের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে তারা মুখ খুলতে পারে না। হয়তোবা এমনও অনেকে আছে যে মানে না পারছে ছাড়তে, না পারতেছে ধরতে। এই যে পুরুষ মানুষটা হয়তোবা তার সন্তানের জন্য, তার সন্তানের কথা চিন্তা করে সেই সংসারটাতে মুখ বুজে টিকে আছে, যে সংসারটা আমার টিকে যাক, বা বাচ্চাগুলোর কথা ভেবে সংসারটা থাক। যদি কিছু হয়ে যায়, যদি দুইজন দুই দিকে যে বাচ্চাগুলোর কি হবে বা তাদের ফিউচার কি হবে এই ভেবে, আবার অনেকে আছে সমাজের কথা ভেবে যে এই এখনই সেটা করব, সমাজ কি বলবে, লোকে কি বলবে, কি কারণে করলাম, এইসব ভেবে অনেক পুরুষ তাদের ঘরে এক কথায় নির্যাতিত হয়েও মুখ বুজে সহ্য করতেছে। যাই হোক, আসলে এমন নারীও আছে, অনেক আছে। তো আমি শুধুমাত্র পুরুষের কথাটা উল্লেখ করলাম এই কারণেই যে হচ্ছে এই যে ঈদের ক্ষেত্রে যে বিষয়টা এখন দেখলাম আমি, যে নারীদের জন্য, তাদের ওয়াইফদের জন্য এত বাজেট, এত 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 বাজেট, বাট হাজব্যান্ডদের জন্য নেই। কেন এই ডিস্টেন্সটা, কেন? আমার আসলে বলার কিছু নাই। পুরুষেরা সবসময় দিয়ে যায়, বুঝছো, গাদার খাটুনি কেটে সবসময় শুধু দিয়েই যায় শোনো, সংসারে। এটা ভুল কথা। একটা মেয়ে মানুষও কিন্তু প্রচুর খাটাখাটনি করে, হ্যাঁ, ঠিক আছে, পরিশ্রম করে। পরিশ্রম দুজনেই করে, কিন্তু এই যে প্রাপ্যটা যেটা, এটা আমার মনে হয়, প্রাপ্যটা পুরুষ মানুষ দিয়ে খুশি আমার থাকে, মনে হয় যে দুজনেরই মানে থাকা তার উচিত। কাছে তার আচ্ছা, সংসারের। আমার একটা জিনিস মনে হয় কি জানো, এই যে সে, ঠিক আছে পুরুষ মানুষ দিয়ে খুশি, কিন্তু আসলে যে ওয়াইফটা তার নিজের জন্য এত কিছু করতেছে, তার কি একবার মনে হয় না যে আমি এত কিছু নিলাম অথচ আমার হাজবেন্ডের জন্য কিছু হলো না, বা তার জন্য সামান্য এতটুকু হইলো, আমি এত কিছু নিলাম, তার কি একবারও মন পড়ায় না? এটা সবার ক্ষেত্রে হয় না মনে হয়, আমি অসময় জানি না। এটার লজিকটা বুঝি না আসলে। যাই হোক, পুরুষ মানুষ বড়ই অদ্ভুত চরিত্র ভাই। তাদের কথা বলে শেষ করা যাবে না। এই পুরুষ মানুষই একটা সময়, যে সময় মনে করো যে 500-600 টাকার জন্য কান্নাকাটি করে বা করে, ঠিক একটা সময় তারাই কিন্তু 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে, বাট তাদের ওই কেনার মন মানসিকতাটা থাকে না। থাকে না, হ্যাঁ এটা ঠিক। তারা চিন্তা করে আমার সন্তানের জন্য এটা কিনি, সে খুশি হবে, সন্তানের মুখের হাসি দেখতে পাবো। আমার এইটাই স্ত্রীর জন্য এক্স্যাক্টলি, এটা হ্যাঁ কিনি, আমার এটাই। স্ত্রীর মুখের হাসি দেখতে পাবো, বাবা মার জন্য এটা কিনি, তাদের মুখের হাসি দেখতে পাবো। সামর্থ্য না থাকলেও সে চেষ্টা করে যে কিভাবে আমি পারবো তাদের মুখে হাসি ফোটাইতে, বা এই যে একটা সুন্দর খুশির দিন, এই দিনটাতে সবাইকে একটু ভালোভাবে রাখবো, ভালো খাবার খাওয়াইতে পারবো। খাবার তো খাওয়াবে সেটা উপরওয়ালা, কিন্তু ওসিলা তো একটা মানুষ লাগে, ঠিক আছে, তার মাধ্যমেই তো হয়ে এই খাবার টাবার সবকিছু রিজিক যেটা, সেটা তো তার মাধ্যমে আসে, মাধ্যমটা হচ্ছে সে, কিন্তু দেয় তো আল্লাহ, তাই না? আসলে কি বলবো, পুরুষ মানুষ সম্পর্কে বলার কিছু নেই। একটা ঘরের মেয়ে মানুষও কিন্তু অনেক পরিশ্রম করে, সেও স্যাক্রিফাইস করে। তবে আজকে এক্স্যাক্টলি আমি শুধুমাত্র এই কারণে পুরুষদেরকে ইন্ডিকেট করে বললাম যে আসলে এই যে ঈদে বাজেট সবার থাকে, মানে বিশেষ করে ওয়াইফদের জন্য, সন্তানদের জন্য, কিন্তু তার নিজের বলে থাকে না। এই বিষয়টা আমার কাছে মানে কেন জানি না, পুরুষের নিজের বলে আসলে কিছুই নেই।
কেন জানি মানে ভেতরে কেমন একটা খারাপ লাগা কাজ করতেছে আমার, যে কেন কেন এটা কেন, এমনটা কেন হবে ভাই? হইলে সবারই সমান হবে। আর এতটুকু বলবো, যারা ঘরের স্ত্রীরা আছেন অবশ্যই নিজের হাজবেন্ডের কথাটা চিন্তা করবেন, যে আমি এতগুলো নিচ্ছি বা এই করতেছি, তার জন্য কিছু কেনা হলো না বা তার বাজেট নেই, এই কথাটা যখন আপনি বুক ফুলিয়ে বলতেছেন, আপনার তো একটাবার কষ্ট হওয়া দরকার, তাই না? যে আমার হাজবেন্ডের কোনো বাজেট নেই কেন, যে মানুষটা সারা বছর ধরে খাটতেছে, আর এই যে ঈদের সময় একটা খুশির সময় আপনাদের খুশির জন্য এত কিছু করতেছে। অনেক পুরুষ মানুষ আছে যারা হয়তো বা দেখা যায় যে প্রাইভেট কোনো এতে জব করে, দেখা যায় তারা কিন্তু এই ঈদের জন্য তাদের ফ্যামিলির লোকগুলোর মুখে হাসি ফোটানোর জন্য ওভারটাইম করে, করে না? এমন আছে না অনেকে, অনেকে আছে। ওভারটাইম করে যাতে ঈদে কিছু এক্সট্রা টাকা পাওয়া যায়, যেটা দিয়ে তার ফ্যামিলির সবার মুখে একটু হাসি ফুটাইতে পারবে। তো যাই হোক, সবাই ভালো যাক, তুমি থাকবেন। বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। তুমি আমি ভালো একজন সঙ্গী পাইছি, আলহামদুলিল্লাহ। তাই না? হ্যাঁ, শোনো, আমার বরাবরই মনে হয় আমার জন্য একটা কিছু কিনলে আমার মনে হয় তোমার জন্যও কেনা দরকার। আমি একটা কিছু খাইলে তুমি থাকো বা না থাকো, আমার মনে হয় এটা বাসায় নিয়ে যাওয়া দরকার, সে আসলে সে খাবে। এটা যেন বুঝছো? সবারই ঘরে হয়, ঘরে ঘরে হয়, যাই হোক, এটাই চাওয়া। আমার এই কথাগুলো কারোর কাছে খারাপ লাগলে বা ভুল কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।